ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু আজ চলে এসেছি বীরভূমের মাটিতে। বীরভূম লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের একটা ইতিহাস আছে, যে ইতিহাস বলছে গত লাগাতার 20 বছর ধরে 1952 সালের পর থেকে টানা কংগ্রেসের দখলে ছিল বীরভূম। 1971 থেকে 2009 টানা 30 বছরের বেশি সময় এই বীরভূম লোকসভা কেন্দ্র ছিল টানা বামেদের দখলে। সেখানে গদাধর সাহা আর রামচন্দ্র ডোম, রামচন্দ্র ডোম, রামচন্দ্র ডোম, রামচন্দ্র ডোম, রামচন্দ্র ডোম, 5-5 বার টানা সাংসদ। আর 2014-এ, 2009-এ, 2019-এ 3 বার টানা হ্যাট্রিক করে এই বীরভূম লোকসভা কেন্দ্রে ঘাসফুল ফুটেছে। তাই 2024 লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, বামেদের দখলে থাকা বীরভূম, একসময় কংগ্রেসের দখলে থাকা টানা 20 বছর বীরভূম, আর গত 15 বছর তৃণমূলের দখলে থাকা বীরভূম। সেখান থেকে দাঁড়িয়ে বীরভূম লোকসভা কেন্দ্রে মাঠে ময়দানে মহাযুদ্ধে বোঝার চেষ্টা করব। তার কারণ ভোট শতাংশ, ভোটের হার, মানুষের সমর্থন। আর 2021-এ এই বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টা বিধানসভা কেন্দ্র, অর্থাৎ সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাসান, নলহাটি, মুরারাই এবং দুবরাজপুর, তার মধ্যে দুবরাজপুর বিধানসভা কেন্দ্র দখল নেয় বিজেপি। সেখান থেকে লড়াইয়ের ময়দানে আজ কে কোথায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করব মাঠে ময়দানে মহাযুদ্ধে। ময়দানে মহাযুদ্ধে আজকের এই আলোচনায় বেণীমাধব স্কুল মাঠ, ঐতিহ্যমণ্ডিত এই ময়দানে আজ যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অন্যদিকে এই বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুবরাজপুর বিধানসভা 2021-এ দখল নিয়েছিল বিজেপি, কিন্তু বীরভূমে 2014 লোকসভা নির্বাচনে 18% ভোট বিজেপির, কিন্তু 2019-এ সেই ভোট বেড়ে এক দফায় 39%। তাই এই দ্বিতীয় দ্বিগুণ ভোট বৃদ্ধি 2024-এ কতটা বৃদ্ধি দেবে বিজেপিকে, যারা রয়েছেন বিজেপির তরফ থেকে। মাঠে ময়দানে মহাযুদ্ধে একেবারে শুরুতে আমি শুরু করব শাসক দল তৃণমূলের সঙ্গে কথা বলবো এবং বোঝার চেষ্টা করব তৃণমূলে পঞ্চায়েত নির্বাচনের আগে নব জোয়ার, কিন্তু এই বীরভূম লোকসভা কেন্দ্রে জোয়ারের বদলে খানিকটা কি ভাটা এসেছে। তার কারণ 3 বার প্রার্থী যিনি হয়েছিলেন তিনি 4বার আবারও প্রার্থী, কিন্তু ভোট শতাংশের নিরিখে 2014-এ বিজেপির 18% ভোট, 2019-এ এসে সেটা প্রায় 39%। নেক টু নেক ফাইটে চলে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে একটা আশঙ্কা কাজ করছে যে বিরোধী ভোট ক্রমশ বৃদ্ধি, ক্রমবর্ধমান। প্রথমেই সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা শুভকামনা জানাবো, তার সাথে সকলকে আগাম হোলির শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার যে প্রশ্ন, প্রথম কথা হচ্ছে আমরা এখনও জানি না আমরা কার বিরুদ্ধে লড়বো, কারণ আমাদের বিরুদ্ধে প্রার্থী আমরা দেখতে পাচ্ছি না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তৃণমূলের জয় সুনিশ্চিত। আমরা লড়ছি আমাদের মার্জিন বাড়ানোর লক্ষ্যে। 2019 সালে যেটা হয়েছিল, দেশের মানুষ নরেন্দ্র মোদীর ভাঁওতা, নরেন্দ্র মোদীর মিথ্যাচারে বিভ্রান্ত হয়ে কিছুটা ভোট দিয়েছিল তাদের পক্ষে, এবং তার সাথে সাথে বামের যে ভোটটা তারা বিজেপির দিকে কিছুটা ট্রান্সফার করেছিল। মানুষ তৃণমূলকে ভোট দিলে সঠিক সিদ্ধান্ত, অন্যদের ভোট দিলে বিভ্রান্ত হন। মানুষটা, আমরা সে কথা বলতে চাইছি না, আমরা বলছি মানুষ তৃণমূলকে ভোট দেবে না কেন। মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় 74টা প্রকল্প, বাংলার এমন কোনো বাড়ি নেই যে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প নেই। অন্যদিকে আমি সরাসরি বিজেপির কাছে এর উত্তর নেব। 2009 থেকে শতাব্দী রায় বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার পর বারংবার বলেছেন যে আমাকে দেখতে গেলে টিকিট কেটে দেখতে হয়, কিন্তু আপনাদের কাছে আমি এমনি এসেছি। সেই বীরভূমের মানুষ কি 15 বছর ধরে টিকিট না কেটে এমনি দেখার পর ওই প্রার্থী টিকিট পেলে তাকে জেতায়? আজকে এই টক শোতে উপস্থিত সকলকে গৌরিক অভিনন্দন জানাই, এবং সমস্ত বীরভূমবাসী যারা দেখছে তাদেরকেও আজকে গৌরিক অভিনন্দন জানাই। এখন পরিষ্কার কথা, আজকে যেটা হচ্ছে যে যারা বলছে এই কথা যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বড় কথা নয়, আমরা দেশের জন্য লড়ি, আমাদের কাছে সবাই প্রার্থী, আমাদের কাছে একটাই মোদি হয় তো মুমকিন হয়। আর যারা বড় বড় কথা বলছে এরা হচ্ছে স্টিকার সরকার, প্রত্যেকটা কেন্দ্রীয় প্রকল্পকে স্টিকারে ঢেকে দিয়েছে। আমি আসবো এখান থেকেই বামেদের কাছে একটা বিষয় জানতে চাইবো। 3 দশকের বেশি সময় ধরে বাংলা জুড়ে 34 বছর আর বীরভূম লোকসভা কেন্দ্রে 32 বছরের বেশি সময় লাগাতার বাম সাংসদ ছিলেন। মানুষের অভ্যেস তৈরি হয়ে গিয়েছিল বীরভূমের সাংসদ মানেই বামেদের। সেই বামেরা 2019-এ হঠাৎ করে দ্বিতীয় স্থানেও নয়, একেবারে পিছিয়ে গেল, তৃতীয় স্থান, চতুর্থ স্থান দখল করছে বামেরা কি আজ শুধু ইতিহাসের পাতা উল্টে দেখে যে একসময় আমরা ছিলাম, আজ আমরা ইতিহাস? বামেরাই নতুন ইতিহাস তৈরি করবে আগামী 2024-এ। কারণ যে
বামেরাই নতুন ইতিহাস তৈরি করবে। কারণ 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 বামেরা নতুন ইতিহাস কি একই সঙ্গে বামেরা ইতিহাস তৈরি করবে, তৃণমূল কংগ্রেস আর বামেরা এক হয়ে লড়বে বীরভূমে। মোদি দেশ বিক্রি নায়ক, দেশ বিক্রি নায়ক। ইলেকট্রন বন্ডের মাধ্যম দিয়ে যে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেয়, সেই পাকিস্তান বামেরা কিসের নায়ক? বামেরা কিসের নায়ক? হ্যাঁ? বামেরা কিসের নায়ক? তারা মানুষের নায়ক, মানুষকে ইয়ে করে। বামেরা মানুষের নায়ক বীরভূমে। বামপন্থীরা গুটিয়ে গেছে নয়, হারিয়ে গিয়েছে। বামপন্থীদের পতাকা দেখলেই বুঝতে পারবেন বামের অর্ধেক লোক রামে চলে গেছে। বাম আর বাংলায় ফিরবে না। 2014-এ বিজেপির 18% ভোট, 2019-এ 18 দ্বিগুণে 36, কিন্তু বাড়ল দ্বিগুণেরও বেশি 39%। এই ভোট ব্যাংকটা বীরভূমের বাসিন্দারা মনে করলেন বিজেপি বিকল্প। এখানে বামদের যে ভোটটা ছিল, সে বামের ভোটটা হিসেবে বামরা এগুলুস। বীরভূমের ক্ষেত্রে বলুন, রাজ্যের ক্ষেত্রে বলুন, শূন্যের জায়গায় গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে ওরা একটা জোট তৈরি করেছে, অলিখিত জোট। আর তার জন্যই আপনারা INDI এ জোট করে তৃণমূল, বাম, কংগ্রেস সব একসাথে বৈঠকে বসেছেন। হয়নি, রাজ্যের ক্ষেত্রে এটা হচ্ছে না। মমতা ব্যানার্জি বলে দিচ্ছে 42 আমরা এককভাবে লড়াই করব। তাহলে বৈঠকে বসার মানে? বৈঠকের বসার মানে হচ্ছে যে জোটটা তৈরি করার কথা 1:1 লড়াইয়ের বার্তা যেটা দেওয়ার চেষ্টা হয়েছে, সেক্ষেত্রে বাম এবং কংগ্রেস 1:1 মানে গোটা বাংলায় 42টা একাই তৃণমূল, অন্যরা খালি কি করবে? কথাটা আমাকে বলতে দিতে হবে, কারণ আপনারা তো হচ্ছেন বিজেপির দালালি করতে আসছেন। আমরা আপনার প্রশ্ন কাটছি, এই কারণে আসছেন আপনারা যেটা করছেন বিজেপির দালালি করতে আসছেন। আপনারা কাদের দালাল? আমরা মানুষের দালাল। আপনারা ঠিক আছে, কারণ আমরা ভালো করে জানি আপনারা এটা করেন। এখন কথাটা যে জোটের বার্তা দেওয়া হয়েছে, আজকে যদি মমতা ব্যানার্জি সেইকে উপস্থিত না হয়, ভারতবর্ষের মানুষের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা ভুল বার্তা যেত। বৈঠকে বসার পর একসাথে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে না হলে তখন বলছে ওই বৈঠকের কোনো মানে নেই। ইন্ডিয়া এখন বীরভূমের বাজারে ভেন্ডি হয়ে গড়াগড়ি যাচ্ছে। হ্যাঁ, আর যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে ওপর যারা চড়াও হয়, অত্যাচার করে, সেই দলের আজকে কি পরিণতি আজকে বাংলার মানুষ দেখছে। বা আজকে গত 2019-এ বিজেপি 39% পেয়েছে, আগামী দিনে বিজেপি 51-52% ভোট পেয়ে এই বীরভূম দখল করে দেখিয়ে দেবে। বীরভূমের মাটিতে কোন ইস্যুতে, কোন প্রেক্ষিতে সেই শেষ 2009 পর্যন্ত আপনাদের সাংসদ ছিল, তারপর আবারও লড়াইয়ের ময়দানে ফিরবেন কোন ইস্যুকে সামনে রেখে? গরিব খেটে খাওয়া মানুষের ইস্যুতে, যেখানে আপনার সন্দেশখালির মতো সাজাহান্ডা তৈরি হয়েছে, উত্তমরা তৈরি হয়েছে, শিবুরা তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, এবং ভাতার নামে যে ভিক্ষা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে, এবং দেশে যে আপনার সাম্প্রদায়িক শক্তি রয়েছে তার বিরুদ্ধে আপনার বামপন্থীরা, এবং বেকার কর্মসংস্থানের দাবিতে বামপন্থীরা লড়াই করে। 2019, 14, 9 বারবার তৃণমূল সাংসদ পেয়েছে, তার আগে 32 বছর বামেদের, 20 বছর কংগ্রেসের। এমন কোন কাজ বীরভূমের মাটিতে যেটা তৃণমূল 3-3বার জেতার পর করেছে, যার প্রেক্ষিতে মানুষ আবারও মনে করবে তৃণমূলকেই দরকার? মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, তার সাথে পরিকাঠামো উন্নয়ন যেভাবে এই 15 বছরে হয়েছে, বীরভূমে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, এবং আগামী দিনে মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তার পাশে পেয়েছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করবে আগামী লোকসভা নির্বাচন। দেশের গরিব মানুষের পাশে থাকা, বাংলা জুড়ে শুধুই তার জন্যই তৃণমূল, বিকল্প আর কেউ নেই, এটাই দাবি শাসক তৃণমূলের। এখন ওরা ভুল ভাবছে, কারণ ওরা উন্নয়ন দেখেনি। ওদের কাছে উন্নয়ন মানে শুধু ভিক্ষা দেওয়া। যখনই ভোট আসলো 5,500 থেকে শুরু করে এটা 1000 টাকা হয়ে গেল। আমরা দেখেছি সন্দেশখালিতে মায়েদেরকে রাত্রি 12টার পরে পার্টি অফিসে যেতে, রাত্রিবেলাতে পার্টি অফিসের ডেকে পিঠে বানাতে দিত। আমি মানে 17%, 18% থেকে বেড়ে 29% ভোট, 39% ভোট হওয়ার পরেও বলছে যে এই ভোটের কোনো মানে নেই, মানুষ বিভ্রান্ত হয়ে দিয়েছিলেন। দেখুন, আজকে একটা কথাই বলতে হবে, আজকে যারা তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে, শতাব্দী রায়, সায়ন্তনী ঘোষ, এরা আমাদের যে সনাতনী সংস্কার, তারা এই বাংলায় জয় শ্রীরামকে তারা গালিগালা বলেছে। ঠিক আছে, তো আজকে সনাতনী সমাজ জাগ্রত হয়েছে যে পশ্চিম বাংলার বুকে যখন আমরা জয় শ্রীরাম বলি, সেটাকে বলে গালিগালাজ। কিন্তু টাকার জন্য যখন জামা খুলে ক্যামেরার সামনে ওয়েব সিরিজ বানাচ্ছে, তখন কিন্তু বাংলা দেখছে না। এর জবাব বাংলার মানুষ দেবে, সনাতনী সমাজ দেবে। যে দিদি যে কতটা বিজেপিকে ভয় পেয়েছে, রামনবমী ছুটি দিয়ে বুঝিয়ে দিয়েছে যে দিদি ভয়ে ফেটে গিয়েছে। এই ভোট পাওয়ার ক্ষেত্রে 2014 থেকে 2019-এ অনেক শ্রীবৃদ্ধি হয়েছে, কিন্তু 2024-এ আপনাদেরই যে বিজয় পতাকা উঠবে তার ভিত্তি কি? দেখুন, বীরভূমের মাটি পরিযায়ী দিদিকে চায় না। বীরভূমের মানুষ সন্দেশখালী হতে চায় না, কেউ রাত্রিবেলায় পিঠে বানাতে যাবে না। বীরভূমের মানুষ সুশাসন চায়। বীরভূমে মোড়া রয়ে পাই করে একজন
মহিলা 9 বছরের নবম শ্রেণীর ছাত্রী এই তৃণমূলের উপপ্রধানের নাতি রেপ করেছে। বীরভূম রেপ চাই না, বীরভূম সন্দেশখালী চাই না, বীরভূম দেবভূমি, মা তারার ভূমি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি। বীরভূমের সংস্কৃতি ফিরিয়ে আনতে রামের পার্টি, জয় শ্রীরামের পার্টি বিজেপি। বীরভূমের মাটি নারীদের সম্মান চায়, বীরভূমের মাটি চায় না সন্দেশকারীর মতো রাতে পিঠে বানাতে যেতে হোক, একথা বিজেপি। বিজেপি যত সন্দেশখালীর কথা কেন আসছে, তাহলে মণিপুরের কথা কি বলবেন এখানে আপনি? এত আমাদের এই ভারতবর্ষ দেশের মধ্যে, এত রাজ্যের মধ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি জবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের মহিলাদের কথা চিন্তা করেন। বীরভূমের মাটি ভোট দেওয়ার ক্ষেত্রে এই 2024 এসে কোন প্রেক্ষাপটে, কোন ভিত্তিতে একদিকে বিজেপি একদিকে তৃণমূল, তাদের লড়াই, তার মাঝে কোন বিকল্প হিসেবে বেছে নেওয়ার কারণ কি থাকবে আপনাদের? বীরভূমের লাল মাটি, সুতরাং লাল মাটিতে ইন্ডিয়া জোট জিতবে জিতবে জিতবে। ইন্ডিয়া জোট, ইন্ডিয়া জোট জিতবে। এখানে দ্বিতীয় কোনো বিকল্প নাই। বামপন্থীরাই একমাত্র পারে সব সমস্যা সমাধান করতে। লাল মাটিতে আবারও ফিরবে লালেরা দাবি সিপিএম। বলছি যে দলগুলো এখনো প্রার্থী দিতে পারে না, প্রার্থী খুঁজে পায় না, তাদের বিরুদ্ধে বলা আমাদের ইচ্ছা করে না। তবুও বলছি বামফ্রন্ট ফিনিশ, ফসিল হয়ে গেছে, জীবনে ফিরবে না। ভারতবর্ষ থেকে শুধু নয়, সারা বিশ্বে বামফ্রন্টকে নিয়ে আমরা ভাবিত নই। আমরা ভাবছি আমাদের সাথে লড়াই করবে কে, সেকেন্ড পজিশনে কে থাকবে, এটাই আমরা চিন্তা। লড়াইয়ের দ্বিতীয় পজিশন নিয়ে চিন্তিত তৃণমূল। দেখুন, আজ অবধি আমাদের সাংসদ একবারও বললেন না আমি এই কাজ করেছি তার জন্য ভোট দাও, আমি নাচন দেখিয়েছি তার জন্য ভোট দাও, এই বলতে হচ্ছে। আর আজ অবধি সিউড়ি শহরে জল তৈরি করতে পারলেন না। বীরভূমের মাটিতে একসময় কংগ্রেস, তারপর বামেরা, তৃণমূল কংগ্রেস, এমন উল্লেখযোগ্য 3টে কাজ বলুন যেটা তৃণমূলই 3বার ক্ষমতায় এসে করে দেখিয়েছে। মাদের লক্ষ্মী ভান্ডার দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, যুবশ্রী দিয়েছে। মমতা ব্যানার্জি সাংসদ কি করেছে? সাংসদ অনেক কাজ করেছেন। এমন কোন বিধানসভা নাই যেখানে ইলেকট্রিসিটি দিয়েছেন, সিউড়ি পৌরসভাতে দিচ্ছেন, রামপুর পৌরসভা দিচ্ছেন, দুবরাজপুর পৌরসভা দিচ্ছেন, পঞ্চায়েত অ্যাম্বুলেন্স। বীরভূমের মাটিতে লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, একের পর এক প্রকল্প। সাংসদ এমন কোনো বিধানসভা নেই যেখানে উন্নয়নের আলো জ্বালাননি বলছে। আজকে লক্ষ্মীশ্রী সন্দেশখালীতে গড়াগড়ি যায়, আজকে মা বোনেরা রেপ হয়। যে দলটার সর্বভারতীয় দল নয়, সর্বভারতীয় দল বলে মিথ্যা প্রবঞ্চনা করছে, একটা আঞ্চলিক দল। সর্বভারতীয় স্তরে যে দলের মাত্র 5% ভোট, সে দলের লজ্জা করে না। মানুষ এবার বীরভূমের মাটিতে ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়কে মাথায় রেখে ভোট দেবে বলেন আপনারা আশা করেন, আপনারা দাবি করেন? মানুষ এক্ষুনি সন্দেশখালী দেখেছে, জায়গায় জায়গায় ওদের সন্ত্রাস দেখেছে, তারপরে এদের দলের যা অবস্থা, তখনই এই দাদা এখন তিহারের ভাত খাচ্ছে। যে অনুব্রত মণ্ডল গত ভোটে পাচন থেরাপি, বিভিন্ন থেরাপি করছিল, সে এখন তিহারে ভাত খাচ্ছে। দিদিমণিকেও নিজের লোকে ঠেলে ফেলে দিয়েছে। এখন এদেরকে কেউ দেখবে না। সন্দেশখালী মেয়েরা যেমন দেখিয়েছে, জুতো নিয়ে বেরিয়েছে, তেমনি বীরভূমের মাটিতে এবার গুড় বাতাসা, পাচন না ঢাক বাজবে, আর উন্নয়ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে না উন্নয়ন এই মুহূর্তে যারা বলে তিহারে? দাদা উন্নয়নে ভোট হবে আমাদের, তৃণমূল উন্নয়ন ছাড়া ভোট করে না। এখন বীরভূমের উন্নয়নের প্রতীককে, এখন উন্নয়নের প্রতীক হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অনুব্রত মণ্ডল আমাদের সঙ্গে আশীর্বাদ দিয়ে আছেন। বিকাশ রায় চৌধুরী আছেন, অভিজিৎ সিং রানা আছেন, চন্দ্রনাথ সিনহা আছেন। ক্যাপ্টেন নাই কিন্তু টিম আছে, টিম ওয়ার্ক আছে। আরে অনুব্রত নয়, অভিষেক ব্যানার্জি, মমতা জেলের ভয়ে মাথা ঘুরে পড়ে মাথা ফেটে রক্ত দিয়ে নাটক করতে হচ্ছে, লজ্জা লাগা দরকার। বীরভূমের মাটিতে একটা সময় তৃণমূল বলতো আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। 2024-এ তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বিতা কারা? বাম কংগ্রেস না তৃণমূল না বিজেপি? দেখুন, আমরা নিঃসন্দেহ নই এখনো যে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী কারা। আমরা জানি আমরা আছি, মানুষের সাথে আছি, সব সময় মানুষের পাশে আছি। মানে এখানে তৃণমূলের সঙ্গে লড়াই, তৃণমূলেরই লড়াই নেই, তৃণমূলের সাথে কারোর লড়াই নেই। এখানে উন্নয়নের সাথে যারা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, তাদের লড়াই হবে। বীরভূমের মাটিতে তৃণমূল তাদের প্রতিদ্বন্দ্বী বলে মনে করছে না, ওকে বলছে লড়াই নেই, তার লড়াই তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই। আরে ওরা কি মনে করবে? বাংলার মানুষ বলছে যে আজকে ওই চোর, ওই রেপি সরকারকে বাংলার মানুষ চায় না। বাংলার মানুষ আগামী দিনে মোদিকে চায়, মোদি মোদি মোদি। মাটিতে একজন মহিলা সাংসদ গত 15 বছর ধরে, মহিলাদের উন্নয়ন কতটা হয়েছে? উন্নয়ন কিছু হয় নাই। মহিলারা হাসছে না বীরভূমে? না, হাসছে না, মহিলারা কাঁদছে, বলছে বুক ফাটছে, তাদের কান্নাতে তাদের আগুন জ্বলছে। ভোটের আগে ভাত রান্না করে খেতে পায় না, আতঙ্কবাদ হয়ে থাকি।
দেখুন বীরভূমের মা বোনের আজকে জেনে গেছে যে এখানে পুনরায় যদি শতাব্দী রায় যদি আবার যেতে তাহলে বীরভূমের প্রত্যেকটা সনাতনী মা বোনদের তৃণমূলের নেতার পিঠে বানাতে যেতে হবে। বীরভূমে মায়েরা হাসছে না, বলছে কাঁদছে। একদম না, আজকে দিদির জন্য মহিলারা হাসতে শিখেছে। আজকে দুয়ারে সরকারে সবার আগে আপনাদের লাইন কেন থাকে? লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সব আপনারা দিচ্ছেন। বীরভূমের মায়েরা হাসছে না। অর্থাৎ এখান থেকে মাঠে ময়দানে মহাযুদ্ধে হতে যাচ্ছে, লড়াই হবে হাতাহাতির টক্কর। কিন্তু কোন ইস্যুকে সামনে রেখে, কোন বিষয়কে সামনে রেখে বীরভূমের মাটিতে এবার এক একটা দল প্রচারে যাবে, তাই নিয়ে ফিরে আসবো মাঠে ময়দানে মহাযুদ্ধে। একটা বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু। একেবারে নির্দিষ্ট করে এবার বোঝার চেষ্টা করব বীরভূম লোকসভা কেন্দ্র, বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টা বিধানসভা কোন ইস্যুকে সামনে রেখে, কোন উন্নয়নের বার্তা নিয়ে, কোন কোন সমীকরণের ভিত্তিতে রাজনৈতিক দলগুলি মানুষের কাছে যাবে, একেবারে নির্দিষ্ট করে এক এক করে প্রত্যেকের কাছে বোঝার চেষ্টা করব। আমি প্রথমেই শাসক তৃণমূলের কাছেই জানার চেষ্টা করি, বীরভূমে 15 বছর ক্ষমতা থাকার পর আবারও তৃণমূলকে ফিরিয়ে আনার জন্য কোন কোন বার্তা, কোন কোন বিষয়, কোন কোন কারণ তৃণমূলকে ভোট দেওয়ার মানুষের দুয়ারে দুয়ারে প্রচারে যাবেন? প্রথমে বলি, সারা ভারতবর্ষ থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থা চুরি, গণতন্ত্র চুরি, কনস্টিটিউশন চুরি, রেলে চুরি, এইসবের প্রতিবাদে বীরভূমে তৃণমূলকে জেতাতে হবে। এইসবের প্রতিবাদে বীরভূমের মানুষ তৃণমূলকে ভোট দেবে। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি গরু চুরিতে গ্রেপ্তার, সেই বিষয়ে মানুষ ভোট দেবে না। এখনো প্রমাণ হয়নি, এখনো প্রমাণ নয়, বিচারাধীন বিষয়। সবকিছু প্রমাণ, বিচারাধীন বিষয়, এখনো প্রমাণ হয়নি, কোর্টের রায় এখনো বেরোয়নি, সাবজুডিস কেস। এই ব্যাপারে বীরভূমের উন্নয়নের বার্তা কি থাকবে? তৃণমূল থাকলে সব বীরভূম লোকসভা কি করবেন? যেদিন থেকে বীরভূমে নয় সারা বাংলাতে তৃণমূল সরকার এসেছে, সেদিন থেকে উন্নয়নের প্রশ্নে গোটা বাংলাবাসী নিশ্চিত। দিদি যতদিন থাকবে উন্নয়নের ব্যাপারে কোনো প্রশ্নই নেই। বীরভূমে কি এমন কাজ যে কাজ করবেন? গত 30 বছরের বেশি ক্ষমতায় থাকা 1971 থেকে 2009, তারপর আবারও ফিরে এসে কি এমন কাজ করবেন যা তৃণমূল পারেনি বা আপনাদের আগে কংগ্রেস পারেনি? 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, সেই 100 দিনের কাজ যাতে পুনরায় চালু হয় এবং দৈনিক 600 টাকা মজুরি। বক্রেশ্বর তাপবিদ্যুৎ তৈরি করেছে, এরকম আরও শিল্পায়নের দাবিতে বেকারদের কর্মসংস্থানের দাবি। 100 দিনের কাজের টাকা কারা চুরি করেছে? তৃণমূল কংগ্রেস চুরি করেছে, বিজেপি মদত দিয়েছে তাদেরকে, যে 100 দিনের কাজের টাকার হিসাব তারা পায়নি আজ অবধি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদির উন্নয়ন কিছু নাই। ওরা সমব্যথীতেও কাটমানি খায়, ওরা আবাস যোজনাতেও কাটমানি খায়। 100 দিনের টাকা ঢুকিয়ে বাড়ি বাড়ি আদায় করতে চলে যাচ্ছে যে আমরা ঢুকিয়েছি বলে। জন্ম থেকে মৃত্যু অবধি উন্নয়ন কি শুধুই তৃণমূলের? শুধুই তৃণমূলের। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদিই দিয়েছেন, আর মহিলা স্বাধীনতা দিদির জন্য। আমরা বাড়ি বাড়ি যাই ভোট খোঁজার। কাটমানির অভিযোগ, সেটাও তৃণমূলের? সেটাও সব তৃণমূলের। ওরা প্রত্যেকে দিদির উপকার পায়, তবুও ওরা আসে এখানে গলাবাজি করতে। কি জন্য? উন্নয়ন মানে তৃণমূল, কাটমানি মানে বিজেপি। কাটমানি মানে ও তৃণমূল, সেটা সবাই জানে। চোর মানে চোর মানে তৃণমূল। উন্নয়নের নিরিখেই ভোট, সবাই বলছে উন্নয়ন করব, সেই উন্নয়নের প্রশ্নই আমি প্রথমে। সিট দিল বাংলা কেন্দ্রকে 18টা সিট দিল। বাংলাকে কি দিল কেন্দ্র সরকার? ওরা তো বাংলা এন্ট্রি সরকার। বাংলা কি দিল? বাংলা স্বাধীনতা। তৃণমূল কি দিয়েছে বাংলাকে? কি তৃণমূল সাংসদ? তৃণমূল সাংসদ। বাংলা যে লোকাল যে ট্রেন থেকে শুরু করে, বাংলা যে রোড থেকে শুরু করে হচ্ছে বাংলা এন্ট্রিতে। বাংলাকে কি দিল? উন্নয়নের নিরিখে বলছে উন্নয়ন হয়েছে, বিরোধীরা বলছে কিন্তু হয়েছে শুধুমাত্র তৃণমূল নেতাদের। এই অভিযোগ বিরোধীদের কেন? আরে এখানে যারা বিজেপির কর্মী সমর্থক যারা আছে, তাদের বাড়িতে লক্ষ্মীর ভান্ডার আছে, তাদের বাড়িতে কন্যাশ্রী আছে, তাদের বাড়িতে বার্ধক্য ভাতা। থাকারই তো কথা। হ্যাঁ, এটাই দিদির উন্নয়ন। নেতাদেরও উন্নয়ন, দিদির উন্নয়নে সামিল হয়েছেন। ইতিহাসে আমরা দাদন প্রথা পড়েছিলাম। সেই দাদন প্রথাতে আগে যারা তাঁতি ছিল তাদেরকে টাকা নিয়ে নিতে হতো, দিয়ে তারপর তাঁত বুনতে হতো। এখন এরা কন্যাশ্রী দিচ্ছে, এরা দিচ্ছে, মানে হচ্ছে স্টক এক্সচেঞ্জ। আমি ইনভেস্ট করে রাখছি। ওই যারা কন্যাশ্রী পায় তাদের গিয়ে বলে তুই কন্যাশ্রী পাস না, ভোট না দিলে তোর হাত ভেঙে দেবো। কন্যাশ্রী নিচ্ছে বিজেপির মহিলারা,
রূপশ্রী নিচ্ছে বিজেপির মহিলারা। তৃণমূল কি নিচ্ছে? আর চোর বলবে ওরা টাকা টাকা টাকা। স্ত্রী নিয়ে কন্যারা ধর্ষণ হচ্ছে কেন? কন্যাশ্রী দিয়ে মেয়েদেরকে নিয়ে গিয়ে ধর্ষণ। কন্যারা ধর্ষণ হচ্ছে কেন? কন্যাশ্রী নিয়ে সেটা আগে উত্তর দেখ। কোনো কিছু পাইনি টাকা নিয়ে চুরি করে আমাদেরই টাকা নিয়ে আমাদেরকেই দান করে। দিদি গলার জোরে জেতেনি, কিন্তু দিদি মানুষের সঙ্গে সামনে গেছে বাড়িতে। যখন আমাদের দুয়ারে সরকার প্রকল্প হয় সবার লাইনের সামনে ওরাই এসে দাঁড়ায়। ট্যাক্স দিই, ওর বাবার টাকা নয়, আমাদের ট্যাক্সে টাকাতে হয় সেটা। সুতরাং ওরা সরকারি প্রকল্প দিদির প্রকল্প না। ভাইকে আমি বলছি ব্যক্তি অ্যাকাউন্ট করবেন না, বাবা তোলাবেন না। আপনারা সম্মান দিন, মহিলাদের সম্মান দিন, মহিলাদের সম্মান দিন, মহিলাদের সম্মান দিন। 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা, বাংলার টাকা আটকে রেখেছে বিজেপি। হচ্ছে বাংলা বিরোধী দল। তাহলে এই যে এই কাটমানি চুরির অভিযোগ, অনুব্রত মণ্ডল জেলে গিয়েছে, মন খারাপ হয়? সব মিথ্যা। হ্যাঁ, প্রচন্ড মন খারাপ। দাদার আশীর্বাদ আমাদের মাথার উপর আছে বলে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা আশা করেন যে দাদা তিহার থেকে আশীর্বাদ করবেন? একদম, দাদার আশীর্বাদ সবসময় মাথার উপর আছে। আশা করছে যে মহিলারা বলছেন যে ওনারা আশা রাখছেন দাদা তিহার থেকে আশীর্বাদ করছেন। যারা বড় বড় উন্নয়নের কথা বলছে, এই দিয়েছি সেই দিয়েছি, সব থেকে বড় কথা বলি, সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা করোনার ভ্যাকসিন নিয়ে বেঁচে আছে, এইটাই তো দেওয়া। ভাইপো কেন করে ভাব পাচ্ছে কত নাম ধরে বলুন অভিষেক ব্যানার্জি। ব্যক্তিগত কথা বলি, আমরা ব্যক্তিগত আক্রমণ করি না, ব্যক্তিগত আক্রমণ করি না। এই লড়াইয়ের মাঝে বামেরা কোথায় দাঁড়িয়ে? বামেরা এই যে তৃণমূল এবং বিজেপির যে সেটিং, যে বিজেমূল, তার বিরুদ্ধে আমাদের সঙ্গে কাদের সেটিং? আমাদের সঙ্গে সাধারণ মানুষের ঐতিহ্যের সেটিং, আমাদের সঙ্গে কলকারখানা গড়ার জন্য মানুষের লড়াইয়ের সেটিং, আমাদের জন্য খেটে খাওয়া মানুষের সেটিং। এর সঙ্গে বামেদের সঙ্গে খেটে খাওয়া মানুষের সেটিং বামেরা বলছে। আপনারা তো অন্যরকম সেটিং করেন, আপনারা দুর্নীতির সাথে সেটিং করেন, বামেরা খেটে খাওয়া মানুষের সঙ্গে। তো খেটে খাওয়া মানুষের কাছে 4 আনা 8 আনা 1 টাকা নিয়ে শেষ করে দিল। বিড়ি খাওয়ার পয়সা নাই শ্রমিকদের। আমাদের সঙ্গে শ্রমিকরা আছে, আমাদের সঙ্গে মানুষ আছে, আমাদের সঙ্গে মহিলারা আছে, আমাদের সঙ্গে বিজেপি ভালো আগামী দিন আসবে। একটা কথাই আছে যে কায়েত মরে জলে ভাসে, কাক বলে কোন ছলে আসে। আজকে যারা তৃণমূল করছে সবার ব্যক্তিগতভাবে কোনো না কোনো উদ্দেশ্য বলে তৃণমূল করে। কেউ দলটাকে ভালোবাসে করে না, মানুষের জন্য, গরিব খেটে খাওয়া মানুষের জন্য, গরিব খেটে খাওয়া মানুষদের জন্য উদ্দেশ্য। বিজেপির ভাইরা কি সাধু হবে বলছে, সন্ন্যাসী হবে বলছে? বর্তমান সাংসদ একটা রেল দিতে পারেনি আমাদের বীরভূমে। জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি থেকে। মহিলা সাংসদ কি দিয়েছেন আপনাদের? মহিলা সাংসদ আপনাদের কি দিয়েছেন? মহিলা সাংসদ আমাদের যথেষ্ট দিয়েছে। দিদি আমাদের সবসময় শিউরিতে আসেন, আমরা আমাদের সংসদকে সবসময় কাছে পাই। আমরা সব থেকে বড় ব্যাপার নারীদের সম্মান পেয়েছি। রাত্রি 9টা 10টা বাজলেও রাস্তাতে আমরা নিশ্চিন্তে বেরোতে পারি। আজকে আমরা ঘরে নারীদের ধর্ষণ হচ্ছে, যদি এত সম্মান করতো নারীদের ধর্ষণ হতো না। নারীদের সম্মান আছে, ওরা মা বোনের সম্মানের কথা বলছে। সম্মান আছে, সম্মান যদি থাকতো তাহলে সন্দেশখালীতে পিঠে বানাতে যেতে হতো না মহিলাদের। আমাদের বীরভূমে 2টো সিট 2টো তৃণমূলই পাবে। পশ্চিম বাংলাতে আমরা 42 পাবো। উনি বললেন 2টো তৃণমূল পাবে, ঠিক বলেছেন দাদা, আপনাকে ধন্যবাদ, সত্যি কথাটা বলে দিয়েছেন। আর উনারা উন্নয়নের কথা বলছেন। আমি প্রশ্ন করতে চাইছি, 3টে উন্নয়নের নাম বলুন যেটা বীরভূমে হয়েছে শতাব্দীর আমলে। পিএম কেয়ারসের আম কিন্তু আমরা খেতে দেবো না, পিএম কেয়ারসের আম কিন্তু খেতে দেবো না, ডাকাতি করতে দেবো না, ডাকাতি করতে দেবো না। সমস্ত আপনাদের মিডিয়া বলছে গোটা ভারতবর্ষ জুড়ে ভাগবা ঝড়। এই বীরভূমে থেকে পশ্চিম বাংলায় সমস্ত মিডিয়া আজকে বলছে বিজেপির ঝড়। সুতরাং এটা জলের মতো পরিষ্কার যে আগামী দিনে বাংলার মানুষ সন্দেশখালি চায় না, বাংলার মানুষ গুজরাট চায়, উন্নয়ন চায়। কতটা হাসছে এ বাংলা, কতটা হাসছে বীরভূম? এই বীরভূমের মাটিতে এখান থেকেই নজর রাখবো যে শেষ হাসি হাসবে কারা বীরভূমের এই লড়াইয়ে। আজ একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, একদিকে বামেরা, কিন্তু লড়াইয়ের ময়দানে শেষ হাসি হাসবে বীরভূমের মাটিতে আবার কারা, নজর থাকবে সেদিকে। তবে লড়াই হবে হাড্ডাহাড্ডি, এটা স্পষ্ট। বীরভূম থেকে ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।